अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुضिल्ल लहु व मन युضलिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व नबियना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ालर रसूलु या रब्बि इन्न क़ौमि इत्तख़ज़ू हाज़ल क़ुरआन महजूरा सदक़ल्लाहु मौलानल अज़ीम वअन इब्नि मसऊदिन अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला तज़ूलु क़दम इब्नि आदम यौमल क़ियामति मिन इन्दि रब्बिही हत्ता युसअल अन खम्स अन उम्रिही फ़ीमा अफ़नाह व अन शबाबिही फ़ीमा अबलाह وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজকের এই পবিত্র সভার সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মাননীয় মুরব্বী সাহেবান, আমার প্রিয় যুবক ভাই বন্ধুগণ, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির কথা, দারুল হদিস আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসার বাৎসরিক সভা এর লগে বুখারী খতমর দোয়া আপনারা বড় আগ্রহর সহিত আয়োজন করছেন। আর অত্যন্ত সৌভাগ্যর কথা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বহুত বড় জলিলুল কদর মুহাদ্দিস, বহুত বড় ফিকহ শাস্ত্রবিদ, আমরার উস্তাদ
হজরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব দামত বারাকাতুহুমে আপনারা এই সবার তশরিফ আনছেন। উর্দু ভাষায় তাই আপনারা সামনে বয়ান করবা, খেয়াল করলে আপনারা কিছু বুঝতে পারবা আর অনেকে বুঝবাও ইনশাআল্লাহ। বহুত বড় আলিম এই জবানার, অসংখ্য কিতাব লিখিয়া আসুন, অনবরত কিতাব লেখাত আসুন। আমি আজকে জিজ্ঞাসা করলাম এখন আর কোনো নয়া কিতাব লেখছইনি বলে জিও এত লিখিয়ার তো সবসময় লেখাত আছে। বড় বড় যত কিতাব আছে তার প্রায় কিতাবর তাই ব্যাখ্যা লিখি লইছইন আর এখনও লিখতে আসইন। আল্লাহ তালায় তানে নেক হায়াত দেখা, আল্লাহ তালায় তান ফুয়ুজ দিয়া আমরারে ফয়জিয়াব করি দেখা, আল্লাহুম্মা আমিন। তাই বড় বুজুর্গ মানুষও মুফতি আজম হজরত ফাকিহুল উম্মত মুফতি মাহমুদ হাসান দেওবন্দি গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির তাইন খলিফা। এই হিসাবে তাইন একজন অলিয়ে কামিল, বড় মুফতি মুহাদ্দিস আলিমে দিন আপনারা এই অঞ্চল এই মাদ্রাসার উসিলায় তশরিফ আনছেন। আমি অনুরোধ করি আর যারা বাড়িও করে গেছেন গিয়া আপনারা খুব তাড়াতাড়ি মাহফিল তশরিফ আনিলৌকা, রাস্তায় ঘাটায় যারা আসেন তারাও তশরিফ আনিলৌকা। মা বই নকলেও খেয়াল করি তান বয়ান শুনবা, বুঝুকা আর না বুঝুকা তান দোয়ার মধ্যেও আপনারা শরীক হইবা। আমরা যে সময় পড়াত আসলাম এই সময় তানে প্রায় জোয়ানকির অবস্থাত পাইছি, একদম দাড়ি উড়ি তা খুব খালা, স্বাস্থ্য খুব মজবুত, দেখলে দূরই তাকে ডর লাগতো, তারও যাইবার সাহস হইত না। পরে অবশ্য এক বাংলাদেশি ছাত্র আমরা কইলা বলে না না তান দারও যাইও, জেলা দেখতে ডর লাগে ইলা নাই, তারও গেলে তাই বড় মায়া করে। পরে আসাও গেলাম, যাবার পরে তাই বড় মায়া করছই আসাও, তখন আর এই ডর উড়িটা ভাঙি গেছে। কিন্তু তাই নয় কথায় কথায় কইলা তানে এই সময় জিন্নাতে ডরাইতা, কোনো মানুষের জিন্নাতে পাই লইছে তাই গিয়া আর কোনো মূল্যাকে করানি লাগতো না, করা লাগতো না, ফোড়া লাগতো না, গিয়া হাজির হয়ে গেলেও জিন্নাত পাকি যেত। মানুষে দেখেও ডরাইতে থাকে, জিন্নাতে ডরাইও না। তো যাই হোক ইনশাআল্লাহ এখন তো বুড়া হয়ে গেছে, নিয়ে আগর লাগা নিহিলা দেখা যায় না। আগর যে ছবি আসলো এই ছবিটা বড় এক রূপওয়ালা আসলো, রূপ জিনিসটা অর্থাৎ দেখলে ডর লাগে। ইগো বড় বড় আল্লাহর অলি অকলরে আল্লাহ দেয়, আমরা নবীজিরে আল্লাহ তালা এই বৈশিষ্ট্য দিসলা। এক মাস দূরে যদি কোনো দুশ্মন থাকতো তেহে ডরাইলি তো নবীজির কথা শুনিয়া, অথচ নবীজি খাওয়ার তো কোনোদিন মারছুননি তাই মানুষরে মায়া করছই, নরম ব্যবহার করছই, তাই দুনিয়ার মানুষের লাগি রহমত আসলা, মেহরবানি দয়া অথা করছই। কিন্তু এর বাদেও তার দুশ্মন হলে যত দুশ্মনী করো কিন্তু তার নাম শুনিয়া আনলে তার বুক খাফি দিত, গিয়া ডরাই দিত। ও আল্লাহর অলিও হল বড় বড় নেক মানুষ যারা, এরারে আল্লাহ তালা এই একটা বৈশিষ্ট্য দেন নবীজির উসিলায়। আসলে তো আল্লাহ তালা এই শক্তিটা নবীজিরে দিসলা। এ বড় বড় উলামা বুজুর্গ হলর হইলা তাকে থান রে এমনি তো তারা খেওরের লোকে কোনো কড়া ব্যবহারও করইন না, খেওরের গালিও দেন না, মারইন না, কিন্তু দেখি আনলেও ডর হামাই। এই ডর হামানি এটারে হয় রূপ, এই রূপ এটা আল্লাহ তালা তানে খুব বেশি দিসলা। আল্লাহ পাকে তান নেক হায়াত দেউকা, বেশ দিন আল্লাহ তালা তানে জীবিত রাখুকা। তারা জীবিত থাকলে আমরা বহুত লাভ আছে, দিনের ফায়দা আছে, বহুত বালা বালা কিতাব লিখিবা, দীর্ঘদিন পড়াইবা, বালা বালা আলিম হল হইবা। আলিম বালা হইন যে সময় বালা আলিমর কাছে পড়ব, উস্তাদ বালা না হইলে আর বালা কিলে হইবা ছাত্র বালা হইতে হইলে উস্তাদ বালা হওয়া লাগে। এর লাগে এই সমস্ত বালা বালা উস্তাদ হলরে আল্লাহ পাকে হায়াত বাড়াইয়া ধুকা, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আপনারা খেদমত তাই হাজির হইবা, তার দোয়া লইবার লাগে আপনারা হাজির হউকা, আপনারা ভাগ্যবান। আলহামদুলিল্লাহ ধৈর্য ধরিয়া আপনারা শীতর মাঝে বইসই। আর এর আগে আপনার সামনে আমরা আসামর বিখ্যাত আলিম হুজাই জলালিয়া মাদ্রাসার দীর্ঘদিন তাই হদিস পড়াইছেন, মুহাদ্দিস। আর আরও এক কথা হইল তার বৈশিষ্ট্য তাই আরবি ভাষার একজন সাহিত্যিক। আরবি ভাষা
বুধয় আসামর মাঝে তান থেকে বেশি হওয়া জানে না, খুব বালা আরবি ভাষার মধ্যে তাই পারদর্শী। আর আসামি ভাষা তো টান টান এলাকা হিসাবে আঞ্চলিক ভাষা হিসাবে আসামি ভাষাও জানুন। আসামি ভাষায় বই পুস্তক লেখিতরা আপনারা দেখতরা বুখারী শরীফর অনুবাদ, বুখারী শরীফর ব্যাখ্যা লেখা আরম্ভ করছেন। আল্লাহ পাকে তানেও নেক হায়াত দেখা, এই সমস্ত কাজের মধ্যে আল্লাহ পাকে বরকত দেখা। বুজুর্গ হল ভাই হল সংক্ষেপে আপনার সামনে তাই বক্তব্য তুলিয়া ধরছই। একটা আমল আমরা শিখাইয়া গেছই, আমি আরো তোলা ক্লিয়ার করিয়া আপনার কাছেও আমলটা হইতাম চাইয়া। এটা আমরা লাগি বড় দরকারি। অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাসে আমরা একবারে গ্রাস করিলাম, এটাই আমরা বড় ক্ষতি করি। মনের বেমার হইল সব থাকি বড় বেমার ভাই, মনের বেমার হইল সব থাকি বড় বেমার। এর লাগে আমরা হিম্মত সাহস রাখতাম, মনরে বেমার বানাইতাম না। হাদিস শরীফ আইছে যখন কোনো বেমারি দেখাত আপনি যাইবা গিয়া আপনি তারে ওলা তার লগে কথাবার্তা করতা যাতে তার মনোবল বাড়ে, তার মন সাহস বাড়ে। হে মনে করে না আমার বেমার কমি যাইব, আমার বেমার এটা সাধারণ একটা বেমার। যে কোনো মানুষ বেমার হওয়ার বাদে ডরাই লাগে। সাধারণ বেমার হইলেও তার ডর করে ইয়া আল্লাহ আমি মনে হয় মরি দিতাম, আমি আর বাঁচিতাম না, আমার তো কিতা মারাত্মক বেমার হয়ে গেছে। কিন্তু আপনি যদি গিয়া তারে মাথা উতা আতাইয়া দিয়া নিয়ম হইল আদব হইল, আপনি গিয়া তারে হাত দিয়া তার শরীরের মধ্যে হাত রাখতা, রাখিয়া দোয়া পড়িতা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহু তাআলা, কোনো অসুবিধা নাই, কোনো মারাত্মক বেমার নাই আপনার। আল্লাহ ইনশাআল্লাহ এই বেমারের উসিলায় আপনার গুনাহ কথা মাফ করিয়া আপনারে পাক সাফ করিয়া দিবা। এই বেমারে আপনার গুনারে পাক সাফ করিয়া দেব ইনশাআল্লাহ। ওলা মনোবল বাড়াইতা। আরো একটা দোয়া আছে হাদিস শরীফ তিরমিজি শরীফ আছে, এই দোয়াটা 7 বার পড়িয়া যদি কোনো মানুষে কিনর সহিত কোনো মুমিনে যদি 7 বার পড়িয়া দম করে অর্থাৎ ফু দে ইনশাআল্লাহ তার বেমার কমি যাইব। হি আল্লাহর যদি তকদিরর অটল কোনো ফায়সালা থাকে তা হইলে অন্য কথা, নতুবা আল্লাহ তাআলা তার বেমারডে শিফা দিবা। এই দোয়াটাও আমরা চাইলে সবে শিকি লইতাম ফারমু। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, 7 বার পড়িয়া আপনি দম করতা ফু দিতা। এই সমস্ত আমল হল নবীজি আমরা শিক্ষা দিছই। আর আমরা গিয়া বেমারির দ্বারো গেলে, বেমারি দেখাত গেলে, এটা দেখাও বহুত বড় এক সোয়াবর কাম সুন্নত। আমরা এটারে অবহেলা করি, গুরুত্ব দেই না। অথচ একেবারে আমার আত্মীয় স্বজন না হইলেও আমি বেমারি দেখাত যাইতাম, সোয়াবর নিয়তে দেখাত যাইতাম। আল্লাহর বহুত বড় রহমত পাওয়া যায়, ফিরিস্তাগুলোর দোয়া পাওয়া যায় বেমারি দেখাত গেলে। গিয়া বেমারি মানুষরে মনোবল বাড়াইতা, মন দুর্বল করতা না। এখন গিয়া যদি আপনি কই ইয়া আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেটার সাধারণ বেমার হইছে, সামান্য জ্বর হইছে, আপনি দেখিয়াও কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো এগু আদা মরি যাইব না। এটা খারাপ, এটা আদবর খিলাফ খাম, এই রকমের খাম আপনি করতা না। হ্যাঁ, এটা আবো বেটার মৌত হইছে না, আবো বেটা বালাবালি হইছে, আপনি এর জিত্তা তারতে ইন্না লিল্লাহ বলা লাগাই দিলা, তারে মারবার লাগি নানি, ইলা ঠিক না, এটা আদবর খিলাফ। আপনি দেখতরা অবস্থা খারাপ, এর বাদেও মনোবল বাড়াইতা হতে শুরু হয়েছে, আপনি কইতা না রে বা চিন্তা করিও না, আলহামদুলিল্লাহ বালা অবস্থা, আল্লাহ বালা করবা, আমরা দোয়া করিব, মন বাড়াইতা, মনোবল বাড়াইতা। এর বাদে ও যে আপনার সামনে তাই একটা আমল কইছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আপনারা এটারে মনে করবা ছোটো আমল, এটা ছোটো আমল নাই, বহুত বড় আমল, বহুত বড় আমল, সব থেকে বড় তাবিজ। আমরা তো খালি তাবিজ খুঁজাই। আর আরো একটা জিনিস এই অন্ধবিশ্বাসে আমরা পাইছে, খালি পাইয়া আনলেও একটু ফুদিয়া দেখা, একটু ফুদিয়া দেখা, ও একবারে বেরিয়ে। আমি ওলা গত 2-3-4 বছর আগে আমরা হজরত মদনী সাহেব
হজরত মৌলানা শহীদ আরশদ মদনী সাহেব দামাত বারাকাতুহুম বরাক সফর তশরিফ আনছিলাম। তখন ত্রিপুরা যাইতে সময় আমরা লোকে ইয়া ফাতারকান্দি পর্যন্ত গেছি। আর বিদায় লওয়ার সময় আমি কইলাম একটা ফু দিয়া দেখা। কইলা ফু দেওয়া তো সুন্নত নাই রে বা, সুন্নত হইল সালাম মুসাফা হতা, দেখা হইলে মুসাফা করতা সালাম দিতা, আর বিদায় হইতেও সালাম দিতা মুসাফা করতা পারবা, ওটা হইল সুন্নত। ফু দেবা এটা আউরি জিনিস, এটা ভিত্তিহীন জিনিস। ইটা তো মানুষে না বুঝিয়া খালি ফু দেবাই। ফু দেবার কোনো ফজিলত নাই। আর ইলা যে নবীজির কাছে গেলেও আমারে ফু দিয়া দৌকা, আর নবীজির কাছে কি বিদায় লইতেও ফু দিয়া দৌকা, ইলা কোনটা তো কোনো জায়গা পাওয়া যায় না, কোনো হাদিস শরীফ পাওয়া যায়। ঠিক আছে, এক মানুষ হাসার লগর বেমার হয়ে গেছে, তে তারে কিছু পড়াশোনা দোয়া আছে, ওটা ফড়িয়া ফু দিলে এটা অন্য কথা। তেল ফড়িয়া দিলে, পানি ফড়িয়া দিলে এটা অন্য কথা। ওইলে আউরি দাউরি যে খালি ফু দেউকা ইলা কিচ্ছু নাই। তে এই রকমের জিনিসে আমরা রে গ্রাস করিলার, ও যে অন্ধবিশ্বাসে সামান্য জ্বর হইছে, ইয়া আল্লাহ আমারে কে জাদু করে দিয়েছি। সামান্য খালি কোনটা খাবে দেখলো, আউরি দাউরি তোলা খাবে দেখছে, তে আমারে দেহে ভাই লইছে, জিন্নাতে ভাই লইছে, হুঙ্গা জিন্নাতে ভাই লইছে। ও কত জাত, কত কুমন্ত্রণা দিলর মধ্যে আয়। আর আমরার সমাজও সারা নাই। কিছু মানুষ আসইন দুয়াতি মোল্লা হোক্কা আর জেতাও হোক্কা, ও তাই নই তাত আরো কিছু সাহায্য করেন। তান কাছে গেলেও কইবা, ও রে বা তোমার কি তো মানুষের দোষ আছে, সে করছে ইতা তুমি তোমার বুধবার আর হইয়া লাভ নাই, হইবার কাম নাই। ও দেখছনি দুশ্মনী লাগাই দেয়। আপনার এমনিও বলাই নাই, চাচার করো বাইন্তর লোকে, চাচার লোকে, বা আপনার আরো কোনো আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী মানুষ আছে, এগুলোর লোকে এমনিও দুশ্মনী। আর যেমনে কইলা মেশাবে বলে এটা খরকে করছে, এখানে হইবার কাম নাই, আপনি এমনিও বুধবার দিছেনি দজনটে দুশ্মনী লাগাইয়া। বেমার দেশাবা যাও কইলে ও যে দজনটে দুশ্মনী লাগাই দিল, এটা একেবারে মিছা মাত, এটা একেবারে অনুমানিক কথা, অনুমানিক। এটা কোনো দলিল ভিত্তিক মাত নাই ভাই। নিশ্চিতভাবে কেউ হইতেও পারতো না আপনার কিতা বেমার হয়েছে, এটা হওয়া সম্ভব না। এটা অনুমানিক রূপে হয়। আর অনেক সময় তো খাব 3 কিসিমর হয়। হাদিস শরীফও আইছে, বুখারী শরীফও আছে, তিরমিজি শরীফও আছে। খাব যে মানুষে দেখে 3 ধরনের খাব হয়। একটা হইল ও যে মনের উঠহেট, যেটা বা দিনও যেটা লইয়া চিন্তা করে, যেটা জিনিস লইয়া চর্চা করে, ঘুমাইলে ও ওটা দেখবে। তে এখন ইগুয়ার কিতা খাব হইলে তো নয়া কিচ্ছু নাই। দিনে যে কামটা করছে, যে জিনিসের চর্চা করছে, ও জিনিসটা তার দিলের মধ্যে ঘোরাফেরা করছে, ও হে দেখি লইছে। ইগুর কোনো আসল নাই, ইগু তো একটা দিলের জিনিস একটা আইয়া দিলের মধ্যে ঘোরাফেরা করছে। আর একটা খাব হইল এটা শয়তানে মানুষরে আতঙ্কিত করার লাগিয়া, ভয় দেখাইবার লাগি দেখায়, আইয়া দেখাইব একেবারে গলা কাটি লইছে। আর নাইলে আরো কোনো জাত ও জাতীয় বয়ের খাপ দেখাইব। ইটা মানুষরে শয়তানে চিন্তিত করবার লাগি। শয়তান তো মানুষের আজলি দুশ্মন। হে মানুষরে কুশবাস দেখতে চায় না, হে চায় কোনো মতে আমি চিন্তাত ফালাই দিই, কোনো মতে ওগুর ক্ষতি করিলাই। ও ভয়ানক খাপ দেখাইব, দেখাইয়া আপনার চিন্তিত বানাই লইব। নবীজে কইত্রা ইলা যদি ভয়ানক খাপ দেখো তেখের হইও না। ও ফয়লাও যে সময় সজাগ হইবাই, বাউদি 3 বার থুতু করিয়া, জেলা কোনো জিনিসের গিল করলে মানে থুতু করেন নানি, ওলা থুতু করিলেও 3 বার। আর আল্লাহর কাছে ভানা চাইও, আয় আল্লাহ আমারে এই খাবর বুড়াই তাকিয়া হেফাজত করিও, বাঁচাইয়া রাখিও। আর শয়তানোর ক্ষতির তাকিয়াও আমারে বাঁচাইয়া রাখিও। আর যদি এর বাদে খরট ফিরিয়া আপনি ঘুমাই দৌকা, আর কোনো ক্ষতি করতো নাই। আর যদি ফারইন তাহলে উঠিয়া বেশ ডরর কোনো খাপ দেখিলাইলে উঠিয়া 2 রাকাত নামাজ পড়ি লক্কা, আল্লাহর কাছে দোয়া করি লক্কা। আর খেয়রের কাছে এই খাপ এটা হইবাও না। নবীজে হইতরা আর কোনো ক্ষতি করতো না, এই খাপে আর কোনো ক্ষতি তোমারে করতো না। শেষ, এগুর অ্যাকশন শেষ হয়ে গেছে। 3 নম্বর খাপ হইল আল্লাহ তাআলার পক্ষ তাকিয়া কোনো সময় সুসংবাদ হিসাবে দেখানো হয়। তে এটা এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আইল নি, না আপনার মনের কথা হইল, না শয়তানে দেখাইল, একান্ত নির্ণয় করা বড় কঠিন।
নির্ণয় তো আপনি করতে পারতা নাই কোন কিসিমর খাব আপনি দেখলাই। গতিকে এই কারণে তো নবীর খাব হইলে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে আইছে। শয়তানে নবীরে এক দুকা দিতে পারে না, কিন্তু সাধারণ মানুষের দুকা দিলায়। ও কারণে উলামায়ে কেরাম হলে কইছেন খাব দিয়া কোনো মাসলার সমাধান করা যায় না। আমি খাবে দেখি লাইছি, গতিকে এটা মাসলা হয়ে গেছে, না না, কোনো মাসলার সমাধান খাপ দেখি আপনি করতে পারতা নাই। যত বড় অলি হোক্কা, যত বড় বুজুর্গ হোক্কা, খাপ দিয়া কোনো মাসলার মীমাংসা করতে পারতা নাই, এটা নিষেধ। এইরকমের আপনি খাপরে দলিল বানাইতে পারতা নাই। ঠিক আছে, আপনি দেখছো বালা জিনিস দেখছো, আপনি দেখছো দুধ খারায়, এটা তো বালা কথা, ইনশাআল্লাহ আপনারে আল্লাহ ইলিম দিবা। দুধ খাইছো আপনি খাবে দেখলাই, কিবা উগরি দি উড়ায় দেখছো, বালা কথা, আপনি ইলিম পাইবাই, আপনার উন্নতি হইব। তে এগু একটা খুশখবরি, একটা সুসংবাদ, এগু কোনো দলিল নাই। তে যাই হোক, ও যে ইস্তেকারা করিয়া খোয়া যেটা তাই জেলা হয়েছিল হাসাও, হদিসর কোনো কিতাব ইলা নাই বলে আরেকজনের লোকে আপনি ইস্তেহারা কর্তা করিয়া রেজাল্ট জানাইতা, ইলা রেজাল্ট জানাই যায় না। ইটা অনুমানিক কথা হয়। কোনো সময় শয়তানেও আবি যাবি জিনিস দেখায়, দেখাইয়াও আপনারে ও এক বুঝ দিলায়, এটা কোনো দলিল নাই। ইলা ঘটনা হইছে, ইলা ঘটনা হইছে আমরা জানা আছে, আমি কইতাম না নাম। একজন মানুষে তাবিজ দিবার লাগি আইসইল কোনো এক মেসাবর খাসে, আইয়া কইছেন ওলা আমার স্ত্রী বেমার, আপনি তাবিজ দিকা। তাই কইছেন আচ্ছা খালকে আইবা। ও খালকে আবার বাদে কইছেন ও আপনার কি তো জিন্নাতর দোষ। আচ্ছা আমি চাইছি এখন আপনার তাবিজ উবিজ দিয়ার, আপনি আর ডাক্তারের কাছে যাইবা না, আমার তাবিজ তেল পানি ওটা নিয়ে ব্যবহার করবা। হেইনো আসলা কিছু কাট্টর মুখা মানুষ, কিছু বুঝদার মানুষ, আলিম আসলা, হেই একেবারে সারা লইয়া গেছন, নিয়া তাবিজ তুবিজ হাবুইতা টাঙ্কর মধ্যে তৈয়া তালা মারছন টাঙ্ক, আর তার স্ত্রীরে লইয়া ডাক্তারের কাছে রওনা। তান তাবিজও ব্যবহার করছেন না, তান তেল পানি তো সইছেন না, ডাক্তারের কাছে লইয়া গেছন, ডাক্তারে ঔষধ দিছন, এর বাদে তো আলহামদুলিল্লাহ ব্যবহার কমে গেছে। ও দেখছে ইলা একটা দুইটা ঘটনা নেই, এটা কত ঘটনা হয়। এখন আপনারে বেটা বেমারি বানাই লাইছে, জিন্নাত লাগি গেছে, হুঙ্কা লাগি গেছে, আর উপায় নাই। মনের বেমার বানাইছে না নি, মনের বেমার এটা ইলা হওয়া ঠিক নাই। ঠিক আছে, অনেক সময় জিন্নাতে মানুষের লগে উপদ্রব হরই, জিন্নাতে মানুষের কষ্ট দেয় নি কেন, ঠিক আছে, কিন্তু এটা তো বোঝা যায়, পরিচয় পাওয়া যায়। মানুষে অস্বাভাবিক ক্রিয়াকলাপ করব, মানুষ পাগল হয়ে যাইব, আর নাইলে মানুষে আর কোনো রকমের মানে অস্বাভাবিক ক্রিয়াকলাপ করতে থাকবো, ও এটা একটা পরিচয়। তখন মেশাবে গিয়া তেল ভরা দিয়া, পানি ভরা দিয়া, সিটটা দিয়া, ও আজিরাত হইন নানি, আজিরাত করইন, ফু দেন, উত্তবাদে ছাড়ি দেয়। ও কোনো সময় আরো কোনো হলে শয়তানে লাগে, ঘুমোর মধ্যে দিকদারি করে বা আরো কোনো রকমের অসুবিধা করে। কোনো মেসাবে যদি তাবিজ তুবিজ দেন, বালা কোরআন শরীফের আয়াত দিয়া, হাদিস শরীফের দোয়া দিয়া, তে এরকমের তাবিজ তুবিজ দিলেও বাধা নাই, অসুবিধা নাই। তবে সবথেকে বেশি নবীজে কোনোদিন জানিয়ে আবা খাবারের কোনো তাবিজ দিছুন না, শুদ্ধ মতে নবীজে তাবিজ দিছুন না, নবীজে দোয়া শিখাইয়া দিছুন। দোয়াও করিও, ফড়াটা ফড়িও, তাহলে তোমার ইতা জিন্নাতর আসর ছুটি দিব। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে নবীজি শিখাই দিছলা যে গুমো ডরাইলে কিতা পড়িতা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহযুরুন। ও দোয়াটা পড়িলে আর শয়তানে আপনারে জিন্নাতে আইয়া ঘুমোর মধ্যে আর ভয় দেখাইতে পারতো না, আপনারে আর কোনো পরিশান করতো না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসে কইতরা, আমি এই দোয়াইটা আমার গড় যারা বড় মানুষ তারারে আমি শিখাই লইছি, তারা পড়িয়া হতিতা। আর ছোট ছোট বাচ্চাইন যারা পড়তে পারে না, এরারে লেখিয়া আমি গলাত বাঁধতেছি, ও তারা আরাম হয়ে গেছে। আর হাসার লোকেরও আরাম পাওয়া যায় এই আমল করলে। ও দেখুন নবীজি শিখাই দিছেন, তাই তাবিজ বান্ধিছেন না, তাবিজ লেখিয়াও দিছেন না। আমরা সবে জানি নবীজি উম্মি আসলা, তাই লেখাপড়া করতাও না, তাই না আপনি কোনটা লেখিতাও না। আল্লাহ তানে ওলা রাখছই,
কারণ হাত দি লেখলে তো দুশ্মন হলে সন্দেহ করবা ও তাই তো বড় একজন ভাষাবিদ মানুষ তে কোরআন ইকান মনে হয় তাই বানাইয়া লিখি লইছই নাউজুবিল্লাহি মিন যালিক। ও আল্লাহ কইছেন না দেখো দেখো কোরআন ইকান আমার কালাম নবী লেখাও জানুন না তে তাই কিলা লেখবা। ও আল্লাহ ওখান দেখাইতা করিয়া নবীরে লেখাপড়াই গাইছেন না উম্মি রাখছই নিরক্ষর রাখছই ওইলে সারা ইলিম টানে দিলিস সারা ইলিম আল্লাহ তাআলা টানে দিছই কিন্তু তাইনি কিতাব বই পুস্তক ইটা লেখা পড়া ইটা জানতা না বস আল্লাহ জিব্রাইলের মারফতে দিছই তান দিলর মধ্যে ডালিয়া দিলাইছেন ইলিম আক্ষরিক জ্ঞান আল্লাহ তাআলা টানে দিছেন না। তে এইভাবে নবীজে তাবিজ তুবিজটা লেখছেন না তে তাবিজ তুবিজ উলামায়ে কেরামা হলে কইত্রা একজন সাহাবীও তো লেখিয়া দিছই তে লেখিয়া দিলেও জায়েজ আছে কোনো বাধা নাই। হইলে সারাতটা কি বড় যে তাবিজ এটা হইল অনেক একটা বেমার আছে প্রায় সময় প্রায় মানুষের বেমারটা দেখা যায় ঘুমাইলে কি কেনা তামারি দরিয়া ইলা আসুন না নিবে জান মানুষ আসুন কোনো তাবিজে বুঝায় না। আমি জিকাইলাম তো মানুষরে ইগুলো কোনো তাবিজে যায় না। ইগুর তাবিজ কিতা ইগুর তাবিজ হইল ও যে আমরার মেহমানে যে আমল হইয়া দিছ এই আমলটা যদি কেউ দায়মি ভাবে হইলায় একদিন দুই দিন করলে হইতো নাই দায়মি করা লাগবে সব সময় করতে হয়। ভাই নবী দিয়ে করছেন আপনি করো না নবীজির সুন্নতুর আমল করো না করিয়া আপনি দায়মি আমল বানাইলাও বলে না আমার তো ইটা নাইতে আমি করতাম এখানে ভাই বেমার হইয়া আনলে দই করতে হয়নি আগে তাকি বাসো আগে তাকি তুমি বাসো বেমার হইয়া বিপদ করিয়া দোয়াই করে কিনা করতাই আগে তাকি যদি আমল করিলে ওতে তো আর এই বেমারে তোমারে ভাইতো নাই বেমারে ভাইলে নি তোমারে একবারে শেষ করে দিব বুধবার হয় না তো আবু। এই কারণে আমরা সবাই আমলটা করতাম আর আমল কিলা করতাম আমল করতাম পয়লা পড়িতা কুল হু আল্লাহ বাদে পড়িলা ফালা এর বাদে নাস হবা তাকি পড়িয়া আইতা আমরা মসজিদ ও মক্তব জেলা পড়িছি ইলা নাই মক্তব জেলা পড়িছি ইলা নাই কোরআন শরীফ জেলা লেখা আছে ওলা পয়লা কুল হু আল্লাহ বাদে ফালা এর বাদে নাস পড়িয়া আত ফু দিতা ও তাই জেলা কইছেন যে তুড়া তুড়া সেফর আসর ফরতো ওটা হইল বালা তুড়া তুড়া সেফর আসর এই তো ওখানে আর কি ফু দিতা ফু দিয়া আর এর বাদে সামনা বাজু মাথার তাকি লইয়া মুখ তাকি লইয়া সামনা বাজু সারা আদি ঘুষিতা এর বাদে খর বাজু আত যতখানে আতে লাগাল পায় ও সারা একবার পড়িলা এর বাদে আবার পড়িতা এই তিন সূরা কুল হু আল্লাহ ফালাক নাস পড়িয়া তো হু দিয়া আবার শরীরে ঘুষিতা এর বাদে আবার পড়িতা তিনবার হইতো ও তিনবার পড়িতা ফু দিতা শরীর ফুসিতা সকালে এই আমল করিলেইলা বিকালে ওলা ঘুমাইবার সময় এই আমলটা করিয়া ঘুমকা ইনশাআল্লাহ একেবারে যত জাত বেড়াছেরা ও যে আবি যাবি গুমর বাতে আইয়া শয়তানে আর জিন্নাতে আপনারে পেরেশান করইন আপনারে যাত্তা মারি দৌড়ইন আমল করতে তাহুকা দেখবা ইনশাআল্লাহ আস্তে 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 এটা দূরে গিয়া হইলে একদিনও ছাড়িতা না মা বই নকলেও পড়িতা আর জানিয়ে রাখবা এটা তো হইল আপনি একটা চিকিৎসা হিসাবে খতরা আপনি বেমার তাকিয়া বা জিন্নাত তাকিয়া হেফাজত ওইবা তাহার লাগি খতরা গতিকে মা বই নকলে একেবারে তার বেমারের অবস্থা তো হইতে পারবা এগু তিলাওয়াতর উদ্দেশ্যে নাই উদ্দেশ্য হইল জিন্নাতর উপদ্রব তাকি বাসা গতিকে তাইন তাইন হলিতে পারবা সবসময় হলিতে পারবা কোনো বাধা নাই ওলা যদি পারো ইনতে আরো দুইটা আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আলিয়্যুল আযীম পর্যন্ত ও এক আয়াত রে হইল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আর আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন তাকি লইয়া আরো দুই আয়াত ও হ্যাঁ ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন পর্যন্ত ও দুইটাও লোকে পড়িয়া ফুতিরক্কা ইনশাআল্লাহ আপনারে জিন্নাতেও পাইতো নাই আপনারে কেউ জাদুও করতে পারতো নাই কোনো জাত বুড়াইয়ে আপনারে ইনশাআল্লাহ পাইতো নাই দাইমি হিসাবে আপনি আমল করিয়া যাওয়া এখন আর কোনো তাবিজেরও দরকার পড়তো না সব থেকে বড় তাবিজ আপনি পাইলেইছই তো যাই হোক সাহেব হল বুজুর্গ হল তাই আমরা একটা আমল শিখাইয়া দিছই এই আমল করলে আমরা অনেক অনেক
এই জাতীয় অন্ধবিশ্বাস তাকিয়া কুসংস্কার তাকিয়া আমরা মুক্তি পাইলে ইনশাআল্লাহ আমরার বহুত লাভ হইব, বহুত ফায়দা হইব। এই কুরআন শরীফ ইকান আল্লাহ তাআলা দিছই, ইকান শিফা, দিলর বেমারর শিফা। আমরার দিলর মধ্যে বিভিন্ন ধরনের খারাপ জিনিস আয়, আর খারাপ বিশ্বাস মানুষের দিলর মধ্যে থাকে, কুফরি, শিরকি, বেদাতি, ইতা সারার ঔষধ স্বরূপ আল্লাহ তাআলা এক কুরআনে কারীম কান দিছই। আমরার আমলর যত জাত খারাপি আছে, বুড়াই আছে, ও ইতা বেমারর ঔষধ হইল কুরআনে কারীম। ওলা অনেক শারীরিক বেমারর ঔষধও কুরআনে কারীম। সূরা ফাতিহা শিফা, সূরা ফাতিহা পড়িয়া আপনি পানি ফু দিয়া খাওকা খাবাউকা, এটাও শিফা। আমরার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রাক্তন শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি শহীদ আহমদ সাহেব পালনপুরি দাম রহমতুল্লাহি আলাইহি কইতরা, আমি এখানে সব মোল্লা কিও সূরা ফাতিহা দিয়ে করতাম। কোনো মানুষ আইলে আমার কাছে, ও আমি সূরা ফাতিহা দিয়া মোল্লাকে করতাম, ফড়িয়া ফু দিতাম, তেল ভরিয়া দিতাম, পানি ভরিয়া দিতাম, বা এমনি শরীরের মধ্যে ফু দিতাম, আর আলহামদুলিল্লাহ আমি ফু দেওয়ার বাদে আরাম হয়ে যেত। গতিকে সূরা ফাতিহা আসলে লাগবো আপনার মুখ, যাই ফু দিতরা তার মুখ ওখান না, তাই মিশা মাত মাতিলে হইতো নাই, তাই হারাম খাইলে হইতো নাই, তাই মিসামাত মাতিতা না, হারাম খাইতা না, তান ইমান বিশ্বাস মজবুত থাকতো, ইয়াকিন মজবুত থাকতো। ও গিয়া তখন গিয়া তান হুইটা অ্যাকশন করবে। আর আপনিও ইয়াকিন করতা বলে আল্লাহর কালাম আমি এটা দিয়া আমি ব্যবহার করি, আর আল্লাহর কালামর বরকতে আল্লাহ আমারে নাজাত দিতা। গতিকে সাহেব হল, বুজুর্গ হল, কোরআন শরীফ ইকান ঔষধ, দিলর বেমারর, আমলর বেমারর ঔষধ, লগে শারীরিক বেমারর ঔষধ। কিন্তু আল্লাহ আসলে কোরআনে পাক ইকান দিছইন আমরার আমলর বেমার যেটা কথা হরাইবার লাগিয়া। শরীরের বেমারে তোমার আপনারে আমারে কিতা করবো, তোলা কষ্ট দিলেই বই তো শেষ। আর শরীরের বেমারর তো প্রায় বেমারর ঔষধ ডাক্তর হল দিয়া আল্লাহ দুনিয়াত দিয়া দিলেইছই। কিন্তু দিলর বেমার ইকনাইন কমাইবার লাগি, আমলর বেমার ইকনাইন কমাইবার লাগি আর কোনো ডাক্তর নাই। ইতার ডাক্তর তো আসলা নবীজি, আর নবীজিয়ে যে ঔষধ চিকিৎসার ব্যবস্থা লইয়া আইছেন, এটা হইল কোরআনে পাক আর তান আহাদিসে নববিয়া আমরার সামনে থইয়া গেছইন। আমরা এখন ব্যবহার করতাম, করিয়া আমরার বেমারটা কমাইতাম, আমরার ইমান ইয়াকিনতা মজবুত করতাম। আল্লাহ যেটা মানবার কথা হইছইন ওটা মানতাম। আমরার মন গড়া ভাবে কোনটা যদি মানিলাই, বিশ্বাস করিলাই, তে হইতো নাই। আল্লাহ যে কথা মানার কথা কইছই, যেমন মরার বাদে আমরার জিন্দা হওয়া লাগবো, এই কথা আমরা বিশ্বাস করতাম। মরার বাদে বেহেশত আছে, দুজখ আছে, আল্লাহ কইতরা, নবীজিয়ে কইছই, ইটা আমরা বিশ্বাস করতাম। ফুলসিরাত আছে, ফারনি লাগবো, দুজখর উপরে ফুল লাগানি হইব, ইটা ফারইয়া আমরা বেহেশতর মধ্যে যাইতাম, দুজখর উপরে দিয়া যাইতাম। ইতা কথা নবীজিয়ে কইয়া গেছইন, ইতার উপরে আমরা বিশ্বাস করতাম। ওলা কোরআন পাকর মধ্যে যে কথাগুলা আল্লাহ পাকে কইছইন, নবীজিয়ে যে কথাগুলা আমরা শিক্ষা দিয়া গেছইন, এই সমস্ত কথা ওগুলোর উপরে আমরা পাক্কাভাবে বিশ্বাস রাখতাম, কোনো সন্দেহ করলে হতো নাই। পাক্কা বিশ্বাস একবারে পাক্কাভাবে মজবুত করিয়া আমি আমার যুক্তি যদি আমার বুঝো আয় তেও আমি মানতাম, আর কোনো যুক্তি যদি আমার বুঝো আয় না তবুও চোখ মুজিয়া চোখ বন্ধ করিয়া মানি লইতাম। আমার আকলে আমার বুঝ বিবেকে হয়তো বুঝের না আল্লাহর রসুলের কথা সত্য, আল্লাহর কথা সত্য, এটার মধ্যে কোনো ভুলর কোনো অবকাশ নাই। এই হইল আমরার ইমান মজবুত করতাম, আমল ঠিক করতাম। ওটা হইল আসল চিকিৎসা ব্যবস্থা আল্লাহ তাআলা আল্লাহর রসুলে আমরা দিছইন, কোরআনে পাক দিছইন, নবীজির হাদিস হল দিছইন। সাহেব হল, বুজুর্গ হল, এই কোরআনে পাক এটা হইল মুসলমানের লাগিয়া সব থাকি বড় আল্লাহর নিয়ামত। আর আমি আরো কইছি, আইজো কইয়ার এক কথা ইয়াদ রাখবা, হযরত আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু বিশ্ববিখ্যাত এক আলিমে দিন, আর আস্তা পৃথিবীর মধ্যে এক নম্বরের ফেকা শাস্ত্রবিদ, বড় অলিয়ে কামিল মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু কইতিরা। আর আমরা ওইটা জানি,
আল্লাহ অসংখ্য নিয়ামত আর দান আমরা রে দিছ। একেবারে আপনারা চিন্তা করিয়া দেখো, আসমান তাকি লইয়া জমিন পর্যন্ত যত জিনিস আল্লাহ বানাইছই নি তার সারা আমরা লাগে বানাইছি। খালাকালাকুম মা ফিল আরজি জামিয়া আছে তো, কিন্তু ও আসমানের জিনিসও আর বাকি সব জিনিসও আল্লাহ আমরার লাগি বানাইছেন, আমরার উপকারের লাগি বানাইছেন। এখন আমরার উপকারের লাগি বানাইলা এখান বুঝতাম কিলা, এক তো আল্লাহ হইছেন গতিকে তো আমরার বোঝা সোজা হয়ে গেছে। 2 নম্বর দেখো কা আমরা নিজের তোরা চিন্তা করলেও বুঝি লইতাম পারবো এটা আল্লাহ আমরার লাগি বানাইছেন। আজ যদি আল্লাহ খালি চাঁদ ও সূর্যটারে যদি ধ্বংস করিলাই, সূর্য যদি উঠে না আর পড়ে না, তে আমরার কতখান ক্ষতি হইব চিন্তা করি দেখুক কা। দুনিয়াতে বাঁচিয়ে থাকতে পারবানি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হজরতে তশিবানি লইছেন, এখন হজরতর বয়ান আর দোয়া আমরা ভাইমু ইনশাআল্লাহ।